এই পদ্ধতিতে আমরা শিখব হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সহজ পদ্ধতি, অর্থাৎ যারা আমরা যে সঠিক যে নিয়মটা, যে সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, বা এরকম আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, এই পদ্ধতিতে অনেক সময় ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, কিন্তু যেটা পাই না সেটা হচ্ছে হিসাবের নামটা, অর্থাৎ হিসাবটা বের করতে পারি না, তাই না? আমাদের সমস্যা কোন জায়গায়? হিসাবটা বের করা, যে এই লেনদেনের মধ্যে কি কি হিসাব আছে। যেমন এখানে বলা আছে নগদের পণ্য ক্রয়, হয়তো এটা সহজ, অনেকে পারে, যারা নতুন তারা অনেকের সেটাও সমস্যা হয়। অথবা যখন আমরা ভিতরে পাবো যে রহমানের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা, তখন আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়, ক্রয় হবে না টাকা হবে না নগদ হবে না রহমান হবে, এরকম আমাদের মধ্যে একটা কি সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ যে জায়গায় সমস্যা হয় সেটা হচ্ছে হিসাবের নাম, দুইটা হিসাব নির্ণয় করতে আমাদের সমস্যাটা হয়। এই হিসাব দুইটা নির্ণয়ের জন্য আমরা এই পাশের এই ছকটা অবলম্বন করব, ঠিক আছে? এখানে যে বলা আছে লেনদেন, অর্থাৎ যে লেনদেনটা থাকবে, মনে করেন ওই লেনদেনটা এখানে আছে, ঠিক আছে? এখান থেকে হিসাব তো দুই ধরনের, ডেবিট আর ক্রেডিট। আমরা এরকম হিসাব আমরা জানি কি হিসাব কত প্রকার, ওটা ভিন্ন আমরা জানি, কিন্তু হিসাবের যে শ্রেণীবিভাগ আমরা খাত নির্ণয় করি, যে হিসাবটা ডেবিট না ক্রেডিট, ওটা নির্ণয় করতে কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হয়। তো আমরা যখন হিসাবের ডেবিট নির্ণয় করতে যাব, তখন যদি এরকম সমস্যা হয়, তখন আমরা এই তিনটা কোশ্চেন যে আমি দিয়েছি, এই তিনটা, যেমন কি আসলো তারা আমরা প্রশ্ন করব, কি গেল এটা দ্বারা প্রশ্ন করব, কোথায় বা কার কাছে গেল এটা দ্বারা আমরা প্রশ্ন করব। এই তিনটা জিনিস দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে ডেবিট পেয়ে যাব। কি পাবো? ডেবিট পাবো। ক্লিয়ার? ঠিক এমনই ভাবে যদি আমাদের ক্রেডিটের দরকার হয়, তখন আমরা কি গেল দ্বারা প্রশ্ন করব, কেন গেল দ্বারা প্রশ্ন করব, আর কোথা হতে বা কার কাছে থেকে আসলো, ঠিক আছে? কেন আসলো বা কোথা হতে বা কার কাছ থেকে আসলো, এই তিনটে জিনিস দ্বারা প্রশ্ন করব। তাহলে এই তিনটে জিনিস দ্বারা এবং এই তিনটে যদি প্রশ্ন করে উত্তরগুলো পাবো, ওইগুলো হচ্ছে ডেবিট আর ক্রেডিট। এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে ডেবিট, আর এই তিনটে জিনিস দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে ক্রেডিট। এবার আমরা বাস্তবে দেখি। তবে আমি তোমাদের বলছিলাম যে কোশ্চেনে আমাদের একই ধরনের কোশ্চেন অনেকভাবে আসে। যেমন এখানে আমাদের প্রথম কোশ্চেন করা হয়েছে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, ঠিক আছে? তখন কিভাবে অ্যানসার করবা, মানে ছকটা কিভাবে দিবা, এবং একই প্রশ্ন যদি এভাবে আসে হিসাবের নাম সহ শ্রেণী বিভাগ সহ, নাম সহ অথবা শ্রেণী বিভাগ সহ অথবা শ্রেণী বিন্যাস সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো, তাহলে কিভাবে অ্যানসার করবে, সেজন্য আমরা এই একটা ছক ফলো করব মাত্র। যে ছকটা হচ্ছে কি তারিখ, হিসাবের নাম, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। এই কারণের জায়গায় যখন আমাদের এখানে থাকবে যে শ্রেণী বিভাগ সহ, তখন কারণের জায়গায় দেব কি শ্রেণী বিন্যাস, শ্রেণী বিন্যাস বা শ্রেণী বিভাগ, ঠিক আছে? যদি আসে নাম সহ, তাহলে এখানে তুমি হিসাবের নাম সমূহ। ক্লিয়ার আমার কথাটা? একই কোশ্চেন একই অ্যানসার, কিন্তু একটু টাইপটা কি ঘুরেই আসতে পারে। কারণ সহ চাইবে এখানে কারণ থাকবে, নাম সহ থাকলে নাম আসবে, শ্রেণী বিভাগ সহ থাকলে শ্রেণী বিভাগ আসবে। কোথায়? লাস্টের ঘরে। এছাড়া যা আছে এদিকে যে পার্টগুলো আছে, অর্থাৎ তারিখ, হিসাবের নাম, ডেবিট ক্রেডিট, টাকা, এইগুলো সব এক থাকবে, মনে থাকবে। তাহলে যদি আমাদের কোশ্চেন আসে যে হিসাবে নিচের লেনদেন সমূহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাহলে আমরা শুধু কারণের ঘরটা বাদ দিব। যদি আসে শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাহলে কারণের ঘর বাদ দিব, তারিখ থাকবে, হিসাবের নাম থাকবে, ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে, টাকা থাকবে, মনে থাকবে। আর যদি চাই কারণ সহ শ্রেণী বিভাগ সহ, তাহলে আমরা এই ঘরটা অ্যাড করব, আর না হয় করব না, মনে থাকবে। তাই আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার, যেহেতু দিয়ে কোশ্চেন ঘুরে দিয়ে কারণ সহ চাইলে এই ঘরটা দিতে হবে, না চাইলে দিতে হবে না। শ্রেণী বিভাগ চাইলে এই ঘরটা দিতে হবে, না হয় দিতে হবে না। নাম সহ চাইলে এই ঘরটা দিতে হবে, না হয় দিতে হবে না। বাকি ক্ষেত্রে যদি বলে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, কোনো নাম কিছু বলে নাই, তখন আমরা শুধু তারিখ, হিসাবের নাম, ডেবিট ক্রেডিট, টাকা, মনে থাকবে। আচ্ছা, এবার আমরা দেখি যে কিভাবে লেনদেনগুলো হতে আমরা ডেবিট ক্রেডিট হিসাবটা বের করব। তাহলে আমরা একটু দেখি, প্রথম লেনদেনে আছে বলা আছে
নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এখন এখান থেকে আমাদের দুইটা হিসাব বের করতে হবে। কয়টা হিসাব? প্রত্যেকটা লেনদেন থেকে আমাদের হিসাব বের করতে হয়, তাই না? দুইটা খাত থাকে, একটা হচ্ছে ডেবিট খাত, একটা হচ্ছে ক্রেডিট খাত। একটা হচ্ছে ডেবিট খাত আর একটা হচ্ছে ক্রেডিট খাত। তাহলে আমরা ডেবিট খাত কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখানে অলরেডি শিখে ফেলছি। যে কি আসলো, প্রথমত আমরা কোশ্চেন করব কি আসলো দ্বারা। যদি কি আসলো দ্বারা অ্যানসার না পাই তাহলে আমরা দ্বিতীয়টায় চলে যাব, কেন গেল। যদি এটা দ্বারাও অ্যানসার না পাই তাহলে আমরা কোশ্চেন করব কোথায় বা কার কাছে গেল, কোথায় বা কার কাছে গেল। তাহলে আমরা প্রশ্ন করি, আমাদের এখানে উদ্দীপকটা ছিল নগদে পণ্য ক্রয়, তাহলে কি আসলো? আমরা অ্যানসার পাইতেছি, দেখো নগদে পণ্য ক্রয় করছি, তাহলে কি আসলো আমার কাছে? পণ্য আসছে। কি আসছে? কি আসছে? পণ্য আসছে। তাহলে সভাপতি আমরা এখানে লিখতে পারি যে মাসের 1 তারিখ পণ্য লিখতে পারি, তাই না? এখন আমরা একটু জানি যে পণ্যর নামে কোনো হিসাব খোলা হয় না। কিসের নামে হিসাব খোলা হয় না? এরকম তিনটা জিনিস আছে, ওই তিনটা জিনিসের নামে কোনো হিসাব খোলা হয় না। নৈমিত্তিক মাসটা আসবে সবার, পণ্য অথবা মাল, এই দুইটা। আরেকটা হচ্ছে চেক, পণ্য, চেক, মাল, এই তিনটার নামে কোনো হিসাব খোলা হয় না। পণ্যের সময় লিখতে হয় ক্রয়, আর চেকের সময় লিখতে হয় ব্যয়। মনে থাকবে, চেকের সময় কি লিখতে হয়? আর পণ্যের সময় লিখতে হবে কি? ক্রয় অথবা বিক্রয়, যেটা আসবে। তো আমাদের এখানে পণ্যটা আমরা লিখতে পারলাম না, কারণ কি? পণ্য আসছে কিন্তু পণ্যের নামে কোনো হিসাব খোলা হয় না। তাহলে আমরা এখানে আসছে না, এই জন্য লিখবো কি? ক্রয়। ক্রয়, ঠিক আছে? হিসাবের নাম কি? ক্রয় হিসাব, লিখে ফেললাম। এরপর আমাদের দরকার হবে কি? তাহলে ক্রয় হিসাব, এটা কি ডেবিটে পাইছি না? আমরা এখানে ডেবিট লিখতে পারি, পারি তো সবাই? ডেবিট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা প্রথম কোশ্চেন দ্বারা কি আসলো দ্বারা পেয়ে গেলাম, তাহলে ডেবিট পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হবে কি? ক্রেডিট। এন্ড ক্রেডিটের জন্য আবার আমাদের প্রশ্ন করতে হবে। প্রথম করব কি গেল দ্বারা, এখান থেকে অ্যানসার না পাইলে এটা দ্বারা প্রশ্ন করব, তারপর এটা দ্বারা প্রশ্ন করব। তাহলে নগদে পণ্য ক্রয় কি গেল? নগদে যদি আমি পণ্য কিনি, নগদে মানে কি? নগদ টাকায়, তখন আমার কি যায়? আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়। তাহলে আমাদের দ্বিতীয় হিসাবটা হবে নগদান, নগদান হিসাব। ক্লিয়ার? আমরা নগদান হিসাব, তাহলে এটা কি? ক্রেডিট। তাহলে দেখেন আমরা কিন্তু অতি সহজে, মানে সূত্র ছাড়াও অনেকগুলো জায়গাতে আমরা এরকম করতে পারি যে কিভাবে ডেবিট ক্রেডিট হয়ে যায়। এতটুকু সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, এবারে আসি আমরা টাকার সময়। এটা আমরা যেরকম টাকা থাকবে, কত? 10,000 টাকা। আমরা এখানে 10,000 টাকা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কারণটা কি লিখবো। যখন আমি বলছি কারণ চাইবে, তখন আমাদের কারণটা দিতে হবে না? এখন এজন্য আমাদের এই হিসাব দুইটার নাম জানতে হবে, কোনটা কি হিসাব। ক্রয় কি আয় হিসাব না ব্যয় হিসাব না সম্পদ হিসাব না দায় হিসাব না মালিকানা সত্ত্ব হিসাব? ক্রয় কি? ক্রয় করলে টাকা চলে যায় না? তাহলে টাকা যেটা চলে যায় সেটা কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে ব্যয় এখানে বাড়ছে না? যত কিনে তত কি ব্যয় বাড়ে, তাই ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। মনে আছে? সব বাড়লে ডেবিট। সব মানে কি? সতে সব, সম্পদ, বতে ব্যয়। এই সম্পদ, সব মানে সম্পদ ও ব্যয় যদি বাড়ে তাহলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। ক্লিয়ার? এরপরে দেখেন নগদানটা কি হিসাব? নগদ কি টাকা না? টাকা কি হিসাব? সম্পদ হিসাব। আমরা টাকা পয়সা কি জানি? সম্পদ না? তাহলে নগদ যদি সম্পদ হয়, এখানে সম্পদটা বাড়ছিল না কম ছিল? কম ছিল, তাই না? তাহলে সম্পদ মানে কি? ওই সবের মধ্যে আছে না? সম্পদ ও ব্যয়। সব মানে কি? সম্পদ ও ব্যয়। তাই এটা বাড়লে ডেবিট হয়, কমলে কি হয়? ক্রেডিট হয়। তাই এখানে সম্পদ, নগদ টাকা কি বাড়ছিল না কম ছিল? কম ছিল। তাহলে আমাদের লিখতে হবে সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। হ্রাস শব্দের অর্থ কি? কমে যাওয়া, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো প্রথম নাম্বারটা। সবাই ক্লিয়ার? সবার কোনো সমস্যা আছে? আচ্ছা, দ্বিতীয়